আমার নাম সাগর দাস, বাড়ি রতিয়া, বিএসএফ সিলেক্টেড। বিএসএফ সিলেক্টেড হয়েছে গতবারও কিছু মার্কের লিগে সিলেকশন হয়েছে না। গতবার জানি কত পাইছিল? 72 পাইছে। পুরা কিন্তু পুরা মানে কিন্তু পুরা ক্লিয়ার আসলো কিন্তু সবকিছু, কিন্তু ফাইনাল মেরিটে গিয়ে বাদ হয়েছে। এটা তোমরা আমি সবসময় বুঝাই, পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা স্টেট গভর্নমেন্টও একটা জিনিস খুব ভালো করছে যে মেরিটের বেশি সবকিছু নিতে আছে। এটা তাতে কিন্তু একবার যদি ফার্স্ট বাই চাকরি পাইব যদি তার যোগ্যতা যায়। এটা তোমরা দেখছো পুলিশের মধ্যে সবকিছু মেরিটে গেছে। সেটা কি তাকে কইতারি না, বাট আমি তো দেখছি ভাই মেরিটে গেছে। আমি যেটা ইমানদারি কথা এটা আমি কইতাছি, ঠিক আছে? কথাটা পুরো মেরিটে গেছে, এটা সবচেয়ে বড় কথা। আর একটা কথা তোমরা মাথায় রাখবা যে পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট। তোমরা ঢুইলা থাকবা, যেমন অনেক প্লেয়ার আছে কিন্তু তারা সব ক্লিয়ার করে আইছে, কিন্তু গতকালকে তার নাম পাইছে না, বা তার লগের মানুষ ফাইল হইছে। এটির যে একটা জলা আছে না, এটা কিন্তু বড় ডেঞ্জারাস, বুঝছো? এলাকা তোমরা কই যে পরীক্ষাটার উপরে পুরো ফোকাস করবা। আমি সাগরের কথাটা একটু কইতাম চাইতাছি। সাগর তোমার মানে গত বছর 72 পাইছিলা, গত বছর 79 গেছিল 80 কাট অফ। হ্যাঁ 80 হই মানে হ্যাঁ 7 মার্কের লেগে পাইছে না। মানে তুমি ভাইবা দেখো হ্যাঁ লগের পাইছে অনেকে, মানে এত কদ্দুরা ডিপ্রেশনে আসলো। আমি তোমার বাড়িতে গেছিলাম, তুমি কইছিলা আইতাম একটু, আমি এর বাড়িতে গেছিলাম। মারও মানে খুবই মানে হেয়ার চেহারা দিক আর কি, মানে এর মারও মন না খারাপ হয়েছে। মানে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর হ্যাঁ একটা কথা সবসময় কইতো আমারে, আমার এটা মনে আছে, কইতো যে আমার ইচ্ছা আমার যত কিছু আছে আমি চাকরি পাইলে আমি সব বাবারে দিয়ে রাখবো, যাতে বাবা হন আমার 100 টাকা খরচ করবার লেগে আমার দেয়। হ্যাঁ জানো না আমার এখানে কবে কবে থেকে আসছিল? হ্যাঁ তোমার যে সময় ইনস্টিটিউশন শুরু করছিলাম তারপরের বেশি স্টুডেন্টে, মানে তুমি বাবা 2021-এর কথা, হ্যাঁ অক্ষণ অব্দি হ্যাঁ লগের অনেকে রাজমিস্ত্রি ঢুকে গেছে, অনেকে কাজও গেছে, বাট হ্যাঁ ধৈর্য ধরে ফিরে রয়েছে। আর এই যে ধৈর্য ধরে পড়েছে 4টা বছর, হ্যাঁ যে কত কথা শুনছে এটা আমি জানি, কারণ হ্যাঁ তো আমার সব শেয়ার করতো। আর হ্যাঁ আমার লোক পুরো কানেক্টেড আসলো একদম। সবচেয়ে বেশি যে কানেক্টেড তা এটা হেভি আসলো, বিশ্বজিৎ আসলো, কানেক্টেড একদম পুরা। মানে অনেক অনেক বছর ধরে, মানে অন্যরা তো 2 বছর ধরে চিনি ভাই, কিন্তু হ্যাঁ 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 দুইজন অনেক দিন ধরে চিনি, মানে একদম কানেক্টেড আসলো। আর সবচেয়ে বড় কথা মানে হ্যাঁ এতটা বছর ধরে চাকরি পাইবার লেগে টিকা রয়েছে, এটাই সবচেয়ে বড় কথা, ঠিক নেই? কারণ এতটা বছর কেউ ধৈর্যই কুলাইতো না। অনেক টিটকারি শুনছে ভাই, আজকে যারা টিটকারি দিচ্ছে তারা তোমার সামনে হয়তো না ভাই। আমি যতদিন পড়ামু আমি চেষ্টা রাখবো প্রত্যেকটা যারা গরিব ফ্যামিলির থেকে বিলং করে বা ধনীও আছে, নট অনলি গরিব, সবাই তো ভর্তি হয়, সব তো আমার স্টুডেন্ট সমান চোখে দিই, সবাই যাতে অ্যাটলিস্ট মানে সিলেকশন হয়ে থাকে। এখানে গরিব ধনী কোনো কথা না, কারণ ধনী হলো তো ভাই হ্যাঁ তো বেকার, বাবা আন্না পয়সা আছে, হ্যাঁ তো বেকার, হ্যাঁ তো মানুষ টিটকারি দিবটি কই, তোর কি দেবে বাবার টাকা আছে। মানুষ কিন্তু এরকম, মানুষরা দেখবা খালি খুঁচায় গাওয়া কথা কয়, তোমরা এটি ফাত্তা দিবা না। তোমরা কইবা আমারও টাইম আইব দেখা নিম বলতে কি তা তোমরা কি ফিটটা দেখবা? ফিটটা না, কাজে কাজে দেখাইবা। তখন হ্যাঁ নিজে আছে না তোমার সামনে আড়াইতো না, হ্যাঁ দেখবা তুমি যে রাস্তা দিয়ে গেছো দেখবা ফিস মেরে গেছে দিকে, এটা সময় হাত রাখবা। কারণ সবের দিন আয়ে তোমরা সবাইরও দিন আইব একদিন, এদিন তোমরাও জবাব দিবা চাকরির মাধ্যমে। এই সময় আপনি পোস্টার দিবা, দেয়া কইবা ফাইনালি সিলেক্টেড ইন বিএসএফ সিআরপিএফ বা যারা যে ফিল্ডে করবা আর কি, বুঝছনি আমার কথাটা? সাগর তোমার সাগরের কথাটা একটু আমার কইতে লাগে, কারণ হ্যাঁ ভাই অনেক মানে প্রত্যেকবার হ্যাঁ নাম দিই সাগর দাস, কিন্তু এর বাবার নাম আর মিলে না। আমি কইতাম আমি কই তোমার বাবার নামটা তো আইতেছে না, আমি কই তোমার বাবার নাম কি? যাতে হ্যাঁ কইছে বাবার নাম কইছে এখন তো মানে এরা কইছি এখন তো এভিডেভিট করন ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ আমার কয় দাদা আমি এমনি পাইছি না, তুমি আরো পাইছি আমি করতেছ। হ্যাঁ আমার কইতাছে এইবার প্রথমে আমার ফোন করছে, ফোন করে আগে কইছে না আগে দাদা আমার বাবার নাম আইছে, আমার বাবার নাম আইছে, আমার বাবার নাম আইছে, সবার আগে কইছে, এর নাম কইছে না কিন্তু বাবার নাম আগে দেখছে। আসেনি সাগর তুমি কো তোমার কাহিনী বা কতটুকু হেল্প পাইছো বা কিতাব পাইছো কো। দাদা সবার আগে আমার কাহিনী তোমারে সবার আগে প্রণাম দাদা। দাদা আমি কমু কি সবাই তুই যেটা আমি যেটা কমু সবাই কইলেছি। সবার আগে আমি একটা কথা কই, এরাদের যারা ফটো দেখতাছো সব কিন্তু আমার লোকের, একটাও কিন্তু নাই যে আমার সঙ্গের না, সব কিন্তু আমার লোকের। সবাই যেন পাইছে তুই, আমি যে ভাবতাম যে এরা ফটো তুলছে বা আমি যেন কবে ফটো তুলতুম, দাদা সবসময় কইতাম দাদা তোমার পোস্টার আমি কবে উঠুম, কিন্তু এই যে কপাল
আয় না সবকিছু সিলেক্টেড আমি আমি কিন্তু 2019 থেকে আমার সবকিছু শুরু আমি টিএসআর কো 2020 টিএসআর কো পুলিশ কো সাইলেন ফাইসে বিএসএফ কো গুয়াহাটি আসাম কোনো জায়গা বাদ না আমি ইন্টারভিউ দিছি না করে সব জায়গাতে একটি প্রবলেম মেরিট ইজ আউট কিন্তু আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি একদম 100 জীবনও থাকতো না সর্বয়ান্তিকা আর একটা বড় কথা হয়েছে যে দাদারা বিশ্বাস করতে হবে সবচেয়ে বড় কথা হয়েছে এটা দাদারা যে বিশ্বাস করে থাকবো একদিন একদিন হইবে কারণ আমি 2019 থেকে কিন্তু দাদা আইসি 21-এ কিন্তু আমি 21 থেকে দাদার উপরে বিশ্বাস আমি পামু একদিন দাদার উপরে যে বিশ্বাস রাখবো একদম আমি কিতা কইতাম এর শিওর সিলেক্টেড হইব এর কোনো আর কোনো ইউই নাই আর আমার একটা মাইনাস পয়েন্ট আছে আমি 2024-এ মেরিট লিস্টটা আউট হয়েছি আমি মেডিকেলে টিকছি ভগবানের দোয়া মেডিকেলে টিকছি আমি ভগবানের রক্ষণে প্রণাম করি আগে প্রণাম করছি ভগবানের দোয়া আমার কিন্তু কানের এই কানের একটা পর্দা পাঠা ছিল কলকাতা ডাক্তার দেখাইছিলাম আমি দাদা আমার এমন পর্দা পাঠা অনেক কিরা করবো আমি যেটা বলেছো তুমি যাও পরে তুমি অপারেশন করো এইবার এপ্রিল মাসে আমি অপারেশন করছি 1,30,000 লাগছে কিন্তু একমাত্র দাদার দিকে চাই দাদা যেহেতু কইছি সিলেক্টেড হইব ওমো আমি একমাত্র দাদার লিগে আর আমার বাড়ির সাপোর্ট করে লাভ নেই বাড়িতে যদি আমার টাকা না দিত আমি কান অপারেশন করতে পারতাম না আর আজকে এই জায়গায় দাঁড়াইতেও পারতাম না তার লিগা দাদা তো আমার কয়ে লাভ নেই কিতা কইতাম আমার শুধু মনে দাদা আমি খালি বক দিয়ে দিতাম আর কিচ্ছু না আমার কিতা কইতাম মানে ভগবান দাদা আমার আর কিতা কম বাড়ি আর আমার দাদা আর কিছু নাই এই উপরে সবাই একটা হাত তালি তো বাইরে